এই ইলেকশন ডিসাইড করবে আওয়ামী লীগ ভোট। আওয়ামী লীগের ভোটাররা যেই দিকে যাবেন শেষ পর্যন্ত সেই জায়গাতেই হচ্ছে গিয়ে সেই দলই হচ্ছে জিতবে, বা সেই দলেরই যে তার মার্জিনটা ডিপেন্ড করবে হচ্ছে এইটার উপরে। সো এই যে আনডিসাইডেড আপনি এখন দেখছেন সেটার মধ্যে একটা বড় অংশ আসলে আছে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের ভোট। আপনি কি মনে করেন যে মানে কোন বিষয়গুলো মানুষকে বেশি উদ্বুদ্ধ করবে? আমি কিন্তু নির্দিষ্ট ভোটারদের কথা বলছি না। বিএনপি ব্লকে যারা আছেন, যারা ভক্ত অনুসারী সমর্থক নেতা কর্মী, তারা বিএনপিকে ভোট দিবেন। জামাতের লোকরাও নির্দিষ্ট আছেন, আওয়ামী লীগের লোকরাও হয়তো নানা হিসেব নিকেশ করে ভোট দিবেন। যেটা আনডিসাইডিং বা সুইং যে ভোটটা আছে, যারা হয়তো কি মনে করেন তারা ইতিমধ্যে ডিসাইড করে ফেলেছেন তারা ভোট দিবেন, এবং তারা ভোট দিলে তারা কোন দিকে ভোট দেওয়া মানে দিবেন বলে আপনি মনে করছেন? কেন দিবেন? জামাত বা বিএনপিকে কি কারণে বাছাই করবেন সেই আনডিসাইডেড যারা আছেন সোফা? দেখুন, মানে আনডিসাইডেড মানে এর পার্সেন্টেজটা এখন কত? বিভিন্ন পোল টোলে আমরা যেটা দেখছি এটা 20-25% মধ্যে নেমে আসছে, এবং তার চেয়েও যেটা বড় কথা যে এই আনডিসাইডেডের মধ্যে মানে এটাকে সম্পূর্ণ আনডিসাইডেড বলাটা আসলে কতখানি যুক্তিযুক্ত হবে, কারণ এটার মধ্যেও প্রচুর আওয়ামী লীগ ভোট আছে। ওকে, সো এসেনশিয়ালি এইখানে আমার ধারণা যে এইখানে মানে ভোটের ক্ষেত্রে একটা সাধারণ হিসাব হয়ে গেছে যে যাদের আনডিসাইডেড বা যারা ট্রুলি আনডিসাইডেড বা আনডিসাইডেড না বলে আমি ইন্ডিপেন্ডেন্ট বলি, যে যারা সুইং করেন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আমার ধারণা তারাও তাদের ক্যাম্প মোটামুটি বেছে নিয়েছেন, সেই জায়গাটায় চলে গেছে। সেটা খুব বেশি আছে বলে আমার মনে হয় না। এই ইলেকশন ডিসাইড করবে আওয়ামী লীগ ভোট। আওয়ামী লীগের ভোটাররা যেই দিকে যাবেন শেষ পর্যন্ত সেই জায়গাতেই হচ্ছে গিয়ে সেই দলই হচ্ছে জিতবে, বা সেই দলেরই যে তার মার্জিনটা ডিপেন্ড করবে হচ্ছে এইটার উপরে। সো এই যে আনডিসাইডেড আপনি এখন দেখছেন সেটার মধ্যে একটা বড় অংশ আসলে আছে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের ভোট। এসেনশিয়ালি এই নির্বাচনটা শেষ পর্যন্ত এসে দাঁড়াবে এই জায়গাটাতে। দেখুন যেটা আওয়ামী লীগের ভোটের সংখ্যা আসলে কত আমরা এক্স্যাক্টলি এটা আমরা জানি না। এখন বিভিন্ন সময় যে জরিপগুলো আমরা দেখেছি যে আমরা এখানে 18% পর্যন্ত মিনিমাম পেয়েছি, এটা আরও বাড়তে পারে 20, 25, 30, এক্স্যাক্টলি কত আমি বলতে পারবো না। এটা 20 থেকে 25% যদি আমি একটা মিনিমাম ধরে নিই। এখন যেটা হচ্ছে যে এই 20 থেকে 25% তো আর একদম মানে আপনি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেন নাই। দেয়ার আর সাম কনস্টিটিউয়েন্সি যেখানে আওয়ামী লীগের ভোট ইভেন 90% হতে পারে, গোপালগঞ্জের মতো জায়গা যেখানে 90% বা 100% হয়তো হতে পারে। আবার আপনি যখন মাদারীপুর, শরীয়তপুর এই দিকে যাবেন সেইখানে হচ্ছে গিয়ে একটা সিগনিফিকেন্ট পোর্শন আওয়ামী লীগের ভোট আছে। আপনি সুনামগঞ্জের দিকে যান সেখানে আছে, সেখানে হয়তো 40-50 এরকম। আপনি খুলনা 1-এ 5-এ এইদিকে যান সেখানে সেটা 30-40%-এর মতো হয়তো নেমে আসবে। আবার কিছু কিছু জায়গায় সেটা 10-15%-এর মতো আছে। এখন ইলেকশন যদি খুব ক্লোজ হয় তাহলে আপনি যদি একটা কনস্টিটিউয়েন্সিতে 3 লাখ ভোটারও থাকে, তার 10%ও যদি আওয়ামী লীগ ভোটার থাকে, সেইটা কিন্তু ক্লোজ ইলেকশনে এইটা কিন্তু ডিফারেন্সটা করে দিবে। এটা আমি বলতেছি হচ্ছে সবচেয়ে কম থাকা জায়গাতে। এখন আসেন হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, তাহলে এইটা যদি ডিসাইডেড হয় তাহলে এই ভোটাররা কি ভোট দিতে যাবেন কি যাবেন? রাইট, যেটা খুব পরিষ্কার আমরাও বিভিন্ন সার্ভে যেটা দেখেছি, একদম কোর আওয়ামী লীগ যে ভোটার তাদের পক্ষে ভোট দিতে যাওয়াটা তারা যাবেন না। মানে এরকম ভোটারের সাথে আমার কথা হচ্ছে যে যিনি বলেছেন হচ্ছে দরকার হলে আমি কোনো উৎসাহ পাচ্ছে না, উৎসাহ না, তার কোনো যাওয়ার ইচ্ছা নেই, যে নৌকা নেই আমি যাবো না। সো ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে এখানে এমন ভোটার আছে যারা বলছে আমি দরকার হলে আমার লাইফ চলে যাক, ওনার নিজের ইচ্ছা নাকি ধরেন যে ক্যাম্পেইন আওয়ামী লীগ করছে যে নো ভোট নো ভোট, এটা অনেকটাই ওনার নিজের ইচ্ছা। এখানে ওইটার সাথে কোনো পারপাস খুঁজে পাচ্ছেন এই জন্য। যেটা বললাম যে আপনার যদি আপনার চয়েস যদি না থাকে আপনি যাবেন না, উনি ওই জায়গা থেকে হচ্ছে গিয়ে জিনিসটা আসছেন। এখন এই ভোটারের সংখ্যা আমাদের যেটা বলে যে এটা 5% থেকে 7%, এর চেয়ে বেশি হবে না। কারণ আমরা বিভিন্ন যে জরিপগুলো দেখছি যে আপনি ভোট দিতে যাবেন কি যাবেন না, সেখানে ম্যাক্সিমামই 90%-এর উপরে আসছে, এবং বাকি 6-7% এবং এটার মধ্যে আওয়ামী লীগের এই 5-7%। তাহলে প্রশ্নটা হচ্ছে বাকি যে 25%-এর কথা বললাম এখান থেকে যদি আপনি 5% বাদ দেন তাহলে 20%-এর মতো আওয়ামী লীগ ভোটার আছেন যারা হয়তো ভোট দিতে যাওয়ার ইচ্ছা রাখেন, এবং এখানে কয়েকটা জিনিস আছে। এখন তারা দেন নেক্সট কোয়েশ্চেন আসে যে তাদের ভোটটা কোন দিকে যাবে। এখন এইটা ডিপেন্ড করবে দুইটা জিনিসের উপরে। এক, প্রত্যেকটা এরিয়াতে ইনাদের অ্যাক্সেস টু সার্ভিস দরকার, সেটা সোশ্যাল সেফটি নেট হোক, সেটা ভিজিডি ভিডিএফ কার্ডের জন্য হোক, তারপরে হচ্ছে গিয়ে তাদের একই সাথে প্রোটেকশন দরকার, তাদের বিজনেস বা এই জিনিসপত্রগুলোর প্রোটেকশন দরকার। সো উনারা একটা রেশনাল ক্যালকুলেশন করবেন যে কে এইটা তাকে হচ্ছে দিতে পারবে, প্রোভাইড করতে পারবেন। এখানে প্রোভাইড করার দুইটা জিনিস, এক হচ্ছে লোকাল এমপি পারবেন কিনা, এবং দুই হচ্ছে গিয়ে সরকার গঠন করবেন কিনা। সার্ভেগুলো এখনো পর্যন্ত দেখাচ্ছে যে এই ভোটের একটা মেজরিটি অংশ বিএনপিতে যাবে, বাট
যদি বাই এনি চান্স এই ভোটারদের মনে হয় যে ক্ষমতায় জামাত আসতে পারে বা এখানকার যিনি এমপি যদি জামাতের হন তাহলে তিনি তার বেটার প্রোটেকশন দিতে পারবেন, এবং ইনফ্যাক্ট বেশ কিছু কনস্টিটিউয়েন্সিতে এরকম সেরকম হয়েছে হয়েছে যেখানে মনে হচ্ছে যে ওনাদের মনে হচ্ছে যে জামাতের ক্যান্ডিডেট জিতবে, ভোটটা ওই দিকে চলে যাচ্ছে। সো এটা আমরা যেটা বলি যে লাস্ট 1-2 দিনে না, যেটাকে আমরা বলি একটা যে ভোটের হাওয়া বা ভোটের একটা জোয়ার আসে যে কোন দিকে যাচ্ছে, ব্যান্ড ওয়াগন একটা ইফেক্ট পড়ে। Right. এই ভোটাররা ওইটা দেখবেন যে কোন দিকে মনে হচ্ছে হাওয়াটা যাচ্ছে, সো ওই অনুযায়ী হচ্ছে ভোটটা ডিসিশন হবে, এবং এইটা যদি ক্লোজ ইলেকশন হয় এইটা হয়ে যাবে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখনো পর্যন্ত অ্যাডভান্টেজ বিএনপির দিকে, কিন্তু এই ভোটগুলো যদি আবার শিফট হয়ে জামাতের দিকে চলে আসে তাহলে মানে ইট উইল গেট ইভেন মোর ক্লোজ।